না না উল্টা না ঠিকই এটা এরকমই কোথায় উল্টা না হ্যাঁ উল্টানো ও এটা সাইডে হয়তো ঘুরলেই ঠিক হয়ে যাবে না চলো বাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দেখো আমি একদম 6টার সময় বসে এই দেখো এখন 9টা কি 9:30 বাজে, এখন আমার সাজা কমপ্লিট হলো, ফাইনালি ডান। আর এই দেখো হাতে একটা গিফট নিয়ে সবার সাথে একদম চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এই দেখো এখানে সবাই আমরা বিশ্ব সুন্দরী হয়ে গেছি। আর এই দেখো এখানে বিয়ে বাড়িতে এসে কনের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছি এই ফাঁকে। তো তোমরা ভাবতে পারো আমার পাক্কা 3.5 ঘন্টা লেগেছে সাজতে, মানে তার কি পরিমাণ আমি সাজ সেজেছি তার পরিণতি তোমরা দেখতেই পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। না না উল্টা না ঠিকই এটা এরকমই কোথায় উল্টা না হ্যাঁ উল্টানো ও এটা সাইডে হয়তো ঘুরলেই ঠিক হয়ে যাবে না आपने लापरवाही का नतीजा है। তো তাহলে দেখলে তোমরা আমি মানে এত সাজ সেজেছি, মানে আমার এদিকে কানের উল্টা হয়ে আছে না মালা উল্টা হয়েছে, আমার এদিকে খেয়ালই নেই, মানে কি বলবো আর আমার নিজেরই হাসি পাচ্ছিল। তো যাই হোক কনেকে এদিকে গিফটটা দেওয়ার পর মানে বর্ণাকে গিফটটা দিয়ে আমরা একদম আর দেরি করিনি, অলরেডি 10টা বেজেই গেছে, কারণ পরে আর যদি 12টা বাজে তাহলে আর বুঝতেই পারছো খাওয়াটা হজম হবে না। সেই জন্য আমরা একদম ডাইরেক্ট এই যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানেই চলে আসছি। তো এখানে অনেক লাইন দেওয়ার পর ফাইনালি 2 প্লেট মানে পাপড়ি চাট পেলাম। তো আমি আর দিদি সেটা খেলাম। আর ওদিকে ভাবছিলাম ফুচকা খাবো, কিন্তু ফুচকার জায়গায় এতটা ভিড়, তবুও ওদিকে সাথী ফুচকার জায়গাটা একটু জায়গা পেয়েছিল তো ওখানে তো খেয়েই যাচ্ছিলো। আর এদিকে দেখো প্যান্ডেলটা আমার সবটাই ভালো লেগেছে, কিন্তু এই জায়গাটা একটু আলোটা একটু কম কম লাগছিলো, সেই জন্য এই জায়গাটা ভালো লাগছিল না, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো আর ফটোগুলো বেশি একটা ভালো আসছিল না। তো যাই হোক অনেক কষ্টে কয়েকটা আমার এদিকে মোবাইল দিয়ে আর আমার বরের মোবাইল দিয়ে কয়েকটা ছবি তুলেছি আমি আর সাথী, মানে গ্যালারি ভর্তি হয়ে গেছে, আরও অনেক কিছু ডিলিট করতে হবে। তো এখানে তারপর দেখলাম যে ব্যাচ ফাঁকা হয়নি, কারণ এদিকে আমরা ফটো তুলতে তুলতে এদিকে একটা ব্যাচ বসে গেছিলো, তো সেই ব্যাচটা উঠলো। তারপর আমরা এই যে এখানে বসলাম, এখানে বসেও আরও আধ ঘন্টা বসতে হয়েছে। তো বসার পর ফাইনালি আমরা এখন খাচ্ছি। তো এখন মোটামুটি বাজে 11:30টার মতো বাজেই। তো বাড়ির সামনে তো কোনো ব্যাপার না, দূরে হলে আবার খাওয়া দাওয়া করে আবার আসতে হতো। তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা একদম চলে আসলাম আবার যেখানে বিয়ের মণ্ডপের এখানে। তো এখানে এসে দেখি ওদের বিয়ে হয়ে গেছে, তো এখন হয়তো আশীর্বাদ হবে, তারপর আর কি যা নিয়ম আছে হবে। তো তারপর শুনছি নাকি আজকেই বাসি বিয়ে হতেও পারে বা না হতে পারে জানি না আমি। যাই হোক বিয়ে আজকে বিয়ে কমপ্লিট হবে আর মেয়েকে নিয়ে আজকে রাতেই চলে যাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে তোমাদের খুব সুবিধা হয়। আর তোমাদের একটু প্লিজ বলছি আমার চ্যানেলটা একটু বড় করো, কারণ তোমরা তো জানোই আমার চ্যানেলটা খুব ছোট, তো তোমাদের একটু সাপোর্টের খুব দরকার আছে। আর এদিকে দেখো কনে আর বরের ফটো সেশন চলছিল, তো আমি এদিকে ভিডিওটা করতে পারিনি। তো একটা ভাস্তিকে বলছিলাম, ভাস্তি বলতে আমার নাতিন সম্বন্ধে নাতিনই হয়, ওকে বলছিলাম ভিডিওটা করে দিতে। তো খুব সুন্দর একটা সিনেমাটিক শ্যুট নিয়েছিল, যাই হোক খুব সুন্দর লাগলো। আর এই দেখো তোমাদের এখানে বাইরে গেটটাও দেখিয়ে দিলাম। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, তো তোমাদের ভেতরের ডেকোরেশনটাও দেখাবো। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা। তো এখন তো অনেকটা ফাঁকাই হয়ে গেছে, যেহেতু 12টা অলরেডি 12টা বাজে, আর এখন তো বাইরের হয়তো সবার আসা হয়েই গেছে, সেজন্য এখন ফাঁকা, সেজন্য এখন তোমাদের দেখাচ্ছি। ভেতরেরটাও খুব সুন্দর হয়েছে। তো আমি এখন বাড়ি চলে যাব, আর হয়তো দিদি সবাই আরও থাকবে, ওদের বিয়েটি দেখবে। তো এই দেখো আমি আর সাথী মিলে বিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম, আর কারণ আমাদের আর ভালো লাগছে না খাওয়া দাওয়ার পরে, মানে কি আর ভালো লাগে না এই সাজগোজ নিয়ে খাওয়া দাওয়ার পরে, যে কোনো বিয়ে বাড়িতেই বলো ভালো লাগে না। তো আজকের মতো ব্লগটা শেষ করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য। আর হ্যাঁ আমার ফাইনালি বলো একটু আমার মেকআপটা কেমন হয়েছে
আমার লুকটা, পুরো লুকটা। তো একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।